নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি একটি মুখরোচক জলখাবার রেসিপি, ফুলকো ফুলকো লুচি। লুচি আমাদের সকলেরই পছন্দের খাবার এবং আমার এবং আপনাদের সকলেরই পছন্দের। তাই আজ আপনাদের সঙ্গে লুচি রেসিপি শেয়ার করে নিতে চলেছি এবং তার সাথে রয়েছে মিষ্টি মিষ্টি আলু কুমড়ো দিয়ে পটলের তরকারি। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে জানান এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, দেখে নিই লুচি আর এই তরকারি কিভাবে আমি বানিয়ে ফেলছি। লুচি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়েছি এবং সেই পাত্রে আমি 4 বাটি ময়দা নিয়ে নেব। আপনারা যতটা পরিমাণ লুচি বানাবেন সেই অনুযায়ী ময়দাটা নেবেন। আমি এখানে 4 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন। এবার ময়দার সাথে আমি কয়েকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে লুচিটা খেতে খুব ভালো হয়। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, নিজেদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী লবণ দেবেন। তারপরে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ময়দার পরিমাণ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য মৌরি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, যাতে লুচিটা খেতে ভালো হয়। এবং অবশ্যই এর সাথে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আমি খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। লুচির ডোটাকে খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে কিন্তু লুচিও হয়। দেখুন বন্ধুরা, আপনারাও কিন্তু লুচির জন্য এইভাবেই ডো বানিয়ে নেবেন এবং সামান্য তেল মিশিয়ে চাপা দিয়ে দেব। এইভাবে কিন্তু লুচিটা করলে এবং সমস্ত স্টেপ মেনে করলে তাহলেই কিন্তু সমস্ত লুচিগুলো খুব ভালোভাবে ফুলবে। 30 মিনিট চাপা দিয়ে রাখার পরে আরও কিছুক্ষণ বেলে নিয়ে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একই সাইজের সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি এবং এরপরে একটা একটা করে সমস্ত লুচি বেলে নেব। এইভাবে কিন্তু সমস্ত স্টেপটা ভালোভাবে করবেন, তাহলেই কিন্তু সমস্ত লুচিগুলো খুব ভালোভাবে ফুলবে এবং ফুলকো লুচি খেতে খুব সুস্বাদু হবে। তো এভাবেই আমি সমস্ত লুচিগুলোকে খুব ভালো করে বেলে নেব এবং এক এক করে বেলে নেব খুব ভালো করে। লুচিটা বেলার সময় অবশ্যই এমনভাবে বেলবেন যাতে লুচিটা ফেটে না যায় বা অসুবিধা না হয়, কারণ লুচি যেভাবে বেলা হবে তার উপরেই কিন্তু পুরো কতটা ফুলবে সেটা নির্ভর করছে। তো এভাবেই এক এক করে সমস্ত লেচি থেকে আমি লুচিগুলোকে খুব ভালো করে বেলে নিয়েছি। এরপরে লুচি ভাজার জন্য একটি কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়েছি বন্ধুরা। সাদা তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি এক এক করে লুচিগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লুচিগুলো কিন্তু ধীরে ধীরে ফুলছে এবং ফুলকো লুচি হচ্ছে আস্তে আস্তে। তো এভাবেই সমস্ত পদ্ধতিটা করুন, তাহলে লুচিগুলো ফুলবে। এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। তো একে একে আমি সমস্ত লেচিগুলোকে খুব ভালো করে বেলে নেব এবং লুচিগুলো খুব ভালোভাবে ফুলবে। দেখুন বন্ধুরা, অলরেডি কিন্তু ফুলকো লুচি তৈরি হচ্ছে এবং লুচিগুলো খুব ভালো করে ফুলছে। তো অবশ্যই এইরকম সমস্ত ট্রিক্সগুলো মেনে লুচি বানান, তাহলে অবশ্যই সব লুচিগুলো কিন্তু ফুলবে খুব ভালোভাবে। তো এভাবেই একে একে আমি সমস্ত লুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং সমস্ত লুচিগুলোই খুব ভালোভাবে ফুলছে। এবং এইরকম ফুলকো ফুলকো লুচি তরকারির সাথে খেতেও খুব ভালো লাগে এবং আমাদের বিকেলের বা সকালের জলখাবার কিন্তু লুচির সাথে শুরু হলে অবশ্যই জমে যাবে। এবং অবশ্যই লুচির ডো বানানোর সময় ডোটা খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্ত হবে না, এটা মাথায় রাখবেন, তাহলেই কিন্তু লুচিটা খুব ভালো হবে। তো আগে আগে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি এবং সমস্ত লুচি কিন্তু খুব ফুলকোও হয়েছে এবং ফুলেছেও কিন্তু খুব ভালোভাবে এবং অবশ্যই খুব ভালোভাবে বানাতে হবে। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে সমস্ত লুচিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। এরপরে আমি একটা তরকারি বানিয়ে নেব যেটা আমি লুচির সাথে খেতে পারবো এবং তার জন্য আমি পটল, আলু এবং কুমড়োগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এবং এক এক করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলোকে খুব ভালো করে একটু সময় দিয়ে ভেজে নেবেন,
তাহলে কিন্তু তরকারির টেস্টটাও খুব ভালো হবে এবং লুচির সাথে খেতেও সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং লাল লাল হয়ে এসছে। এবার আমি পটল ভাজাগুলোকে তুলে নেব। এবারে এরপরে এই তেলেই আমি আলু এবং কুমড়োগুলোকেও খুব ভালো করে ভেজে নেব এবং এটাতেও কিন্তু কিছুক্ষণ সময় দিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আলু, পটল আর কুমড়ো দিয়েছি। আপনারা চাইলে এর সাথে বিন কড়াই বা বরবটি বা এছাড়াও অন্য সবজি দিতে পারেন। তো আলু এবং কুমড়োটাকে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে, খুব বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, আলু এবং কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। তো ভাজা সবজিগুলোকে তুলে নেব। এরপর তরকারির জন্য কড়াইতে প্রথমে 5 ফোড়ন দিয়ে নেব এবং তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 5 ফোড়ন দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা এবং তার সাথে জিরে বাটা। আদা এবং জিরেটা আমি একসঙ্গে বেটে রেখেছি। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে এবং তার সাথে আমি একটু পরিমাণ জল দিয়েছি। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবং ভাজা সবজিটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলার গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সবজির সাথে সমস্ত মশলাটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবেন। আশা করছি খেতেও খুব ভালো হবে। এরপরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা কাঁচা ছোলা। এটা পুরোটাই অপশনাল, তবে ছোলা দিলে তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আরও বেশ কিছুক্ষণ ধরে আমি পুরো সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় এবং মশলার গন্ধটাও না থাকে। তো এরকমভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি এখানে চিনিটা 2 চামচ দিয়েছি। এরপরে দিয়ে দেব নুন। নুনটাও দেব পরিমাণ মতো এবং তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দেব। জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে দেব এবং এটাকে একটু ফুটতে দিতে হবে। সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে খুব ভালো করে তরকারিটা ফুটে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালো করে তরকারিটা ফুটে গেছে এবং সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো এভাবেই কিন্তু সমস্ত পদ্ধতি মেনে আপনারা রান্না করুন, তাহলে কিন্তু আশা করছি খেতে খুব ভালো হবে। তরকারিটা অনেকটা হয়ে এসছে এবং সবজিগুলো প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই সমস্ত তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব। তরকারিটাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এর রঙটাও কিন্তু দারুণ হয়েছে এবং আশা করছি ফুলকো ফুলকো লুচির সাথে খেতেও খুব ভালো হবে। এবং এর ওপর থেকে আমি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এই তরকারিটা ফুলকো ফুলকো লুচির সাথে সার্ভ করে দেবো। লুচির সাথে ছোলা সবজি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন এবং আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।